সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুত পাহাড়ি জনপদ রাঙামাটি জেলার ৪৫টি মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপের সাজসজ্জায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। সময় হাতে নেই, তাই ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা। এবছর রাঙামাটিতে ৪৫টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। বেশিরভাগ মণ্ডপে দেবী দুর্গাকে বরণে চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে, আবার কোনো কোনোটিতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। শান্তিপূর্ণভাবে পূজার আয়োজন সম্পন্ন হবে এমনটাই আশা পূজা উদযাপন পরিষদের। আমাদের রাঙামাটি পার্বত্য জেলার মধ্যে এবছর নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগে ছিল ৪৪টি পূজা মণ্ডপ, এবছর একটি বেড়ে ৪৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সমন্বয়ে আমরা শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুন্দরভাবে উদযাপন করতে পারবো। এদিকে মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসনও। আমরা এই মণ্ডপগুলোতে সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে, এ কারণে আমরা স্থায়ীভাবে ওখানে যে কতদিন চলবে স্থায়ীভাবে আমরা এখানে ফোর্স ডেপ্লয়মেন্ট করেছি। আর তাছাড়া আমাদের যে মোবাইল টিমগুলো আছে এগুলোও কাজ করবে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাঙামাটির ৪৫টি পূজা মণ্ডপের জন্য ২৪ লাখ টাকা ও ২৩ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে সরকার। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।